Dear audience, welcome back to another video. সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি আপনাদের জন্য এবং সবারই জন্য যারা আসলে গুগল অ্যাডসেন্সের অল্টারনেটিভ যে অ্যাটেক্স নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আসলে গ্রেট নিউজ। বিকজ গতকালকে গুগল অ্যাটেক্স আমাদেরকে যে আপডেটটা দিচ্ছে এবং সেটার মাধ্যমে আসলে যারা আসলে অ্যাডসেন্সের সাইট অ্যাপ্রুভ না থাকলে গুগল অ্যাটেক্স অ্যাপ্রুভ করে, এখানে নন প্রোগ্রামিং করে বিভিন্ন সাইট অ্যাপ্রুভ করে, যে কোনো সাইট অ্যাড করে লাইক করে আসলে ইনকাম করা যাচ্ছিল এবং এটা নিয়ে আসলে অনেকে ইনকাম করছে। রিসেন্টলি আসলে গতকালকে 16 জুলাই আসলে রাত্রে এটা একটা মেইল দিছে সবাইকে এবং এই মেইলের মাধ্যমে আসলে নন প্রোগ্রামিং সাইটে এখন থেকে আর শুট করবে না, এটা তারা ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে। এবং এখন থেকে আসলে তাহলে কি করা যায়, এখন থেকে আপনাদের যাতে আসলে একমাত্র এক্সচেঞ্জের সাইট রেডি আছে, অ্যাপ্রুভ করা আছে, শুধু তারা আসলে অ্যাটেক্সে অ্যাড লাইক করাতে পারবে সাইটে, বাট নন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো সাইট অ্যাপ্রুভ করাতে পারবে না। তাহলে কি এখন থেকে অ্যাটেক্সে কাজ করা বন্ধ করে দিবেন? তাহলে কি অ্যাটেক্স কি এখানে শেষ হয়ে যাবে? তাহলে কি আপনাদের ইনকাম কি এখানে সবার বন্ধ হয়ে যাবে? না, আমাদের তো বিকল্প একটা ওয়ে বের করতে হবে, তাই না? তো অ্যাকচুয়ালি আমি গতকালকে মেল পাওয়ার পর থেকে আজকে সারাদিন আমি অনেক কাটাকাটি করেছি, করার পরে যে সিস্টেমটা বের করলাম সেটা আপনাদের কাছে এখন শেয়ার করব। আর এই সিস্টেমের মাধ্যমে আপনারা এখন নন প্রোগ্রামিং সাইটেও আসলে একটা লাইক করাতে পারবেন এবং কিছুটা রিস্ক থাকবে, তারপরেও আসলে লাইক করে ইনকাম করতে পারবেন। তো এটার জন্য আসলে আপনাদেরকে কি করতে হবে, প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ফেসবুক আইডির লিঙ্ক পাবেন, ওইটা আইডিটা ফলো দিয়ে একটা মেসেজ করবেন। আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমে আপনাদেরকে একটা স্ক্রিপ্ট কোড আপনাদেরকে দিব। এই কোডটা আপনারা আপনাদের যে অ্যাটেক্সের যে কোড আছে ওইটা এবং এই কোডের মাধ্যমে কিছু এডিট করবেন, এডিট করার মাধ্যমে আপনার যে কোনো সাইটে বসাবেন, বসাইলে একটা লাইক হবে, তারপরে কাজ করতে পারবেন। সো এটা এখন পর্যন্ত কেউ শেয়ার করে নাই, সো আমি আপনাদেরকে ফ্রিতে এটা শেয়ার করবো। তো এই জন্য আপনাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সেকেন্ড হলো আইডিটা ফলো দিয়ে মেসেজ করতে হবে। তারপরে আসলে তারা আসলে এটা কি প্রতিদিনের জন্য আসলে আমাদেরকে ব্যাড নিউজটা দিচ্ছে, আসলে নন প্রোগ্রামিং কি আসলে একদম বন্ধ করে দিচ্ছে নাকি কিছুদিন পর আবার এটা চালু করবে, আমি আপনাদেরকে মেসেজটা আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব। আর কিছু কাজ আছে সেটাও আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কীভাবে সেটা সমাধান করতে হবে। তো প্রথমে আপনাদেরকে একটা টিপস আমি ভিডিওর মাধ্যমে সেটা দেখিয়ে দিব অ্যাটেক্সে। যদি সেটাতে আপনাদের কাজ হয়ে যায় তাহলে বেটার, আর যদি কাজ না করে তাহলে আপনাদের জন্য এই স্ক্রিপ্টটা প্রয়োজন পড়বে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে প্রথমে এই যে টিপসটা আমি বলবো আপনাদেরকে সেটা আপনারা ফলো করবেন এবং আমি যেটা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিব সেইভাবে আসলে ট্রাই করবেন। ট্রাই করার পর যদি না হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা দিয়ে দেবো। সো এই জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে রাখবেন। তাহলে আমি আপনাদেরকে এখন নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। চলুন লেটস গো। ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স। সো গতকালকে আপনারা প্রত্যেকে এই মেইলটা পাইছেন, যারা আসলে মেইলটা পেয়ে পরে বুঝতে পারছেন তারা অবশ্যই তো বুঝে নিচ্ছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা গুগল ট্রান্সলেট করে বুঝে নেবেন। সো এখন আমাদের মেন কাজে চলে আসা যাক। সো প্রথমে আপনারা এড ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আমি যে স্টেপগুলো আপনাদেরকে বলবো, যে ওইগুলো দেখাবো, সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে। সো প্রথমে আমি এড ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। আপনারা প্রথমে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা প্রথমে যে কাজটি করবেন, প্রথমে আপনারা সাইটে চলে যাবেন। সাইটে চলে যাওয়ার পর আপনাদের যে সাইটটা অলরেডি যে সাইটটা অ্যাড করা আছে ওই সাইটটা প্রথমে রিমুভ করে দিবেন। রিমুভ করার পর আপনারা প্রথমে এখানে সাইটটা রিমুভ করবেন। রিমুভ করার পর সাইটে আপনাদের সাইটে যে কোনো ক্যাটাগরির হোক, সাইটের ভিতরে যে সাইটে গিয়ে সাইটটা রিমুভ করবেন। তারপরে আপনারা অ্যাডমিনে চলে আসবেন। অ্যাডমিনে গিয়ে আপনারা যে কাজটি করবেন যেটা হলো add.txt, যে ফাইলটা আপনার সাইটে নিয়ে বসিয়ে রাখছেন ওইটা সাইট থেকে রিমুভ করবেন এবং সাইটটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিবেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার কথাগুলো ক্লিয়ারভাবে বোঝার ট্রাই করেন, অবশ্যই কাজে লাগবে।
সো তারপরে আপনারা যে কাজটি করবেন সেটা হলো ডেলিভারিতে চলে আসবেন। ডেলিভারিতে আসার পরে ওয়াটারে ক্লিক করবেন। ওয়াটারে ক্লিক করার পর যে ওয়াটার আইডি আপনার ক্রিয়েট করা আছে বর্তমানে ওইটা অবশ্যই রিমুভ করে দিবেন। আমি আবারও বলছি, যে ওয়াটারটা আপনার অ্যাকাউন্টে অলরেডি ক্রিয়েট করে আপনি অ্যাড নিয়ে বসাইছেন আপনার সাইটে, ওই ওয়াটার আইডিটা অবশ্যই ওয়াটারটা রিমুভ করে দিবেন। রিমুভ করার পর আপনার সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে রিমুভ করবেন। রিমুভ করার পরে আপনি ওইটা আমি দেখাই আপনাদেরকে। আমার এটা স্পিডটা হলো সময় নিচ্ছে। এখানে সিলেক্ট করে আপনারা ওইটা রিমুভ করে দিবেন, এখানে থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করার পর এখানে আমাদের কাজ শেষ। তারপরে যে কাজটি করতে হবে সেটা হলো অ্যাড ইউনিটি। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। অ্যাড ইউনিটি এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের সাইটে এখান থেকে যত ধরনের অ্যাড, যত সাইজের অ্যাড নিয়ে আপনার সাইটে বসাইছেন প্রত্যেকটা অ্যাড আপনার সাইটে থেকে রিমুভ করে দিবেন। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা অ্যাড রিমুভ করে দিবেন। শেষ কাজ আপনাদের ডিলিট করা, রিমুভ করার কাজ শেষ। এখন নতুন করে যে কাজগুলো করতে হবে সেটা খুব কেয়ারফুলভাবে আপনারা শুনেন, সেটা আপনাদের খুবই কাজে লাগবে। এখন আপনারা নতুন একটা ফ্রেশ সাইট রেডি করবেন। আপনাদের ফ্রেশ একটা সাইট, ডোমেইন হোক xyz.com বা ব্লগস্পট, যে কোনো একটা সাইট, ভালো সুন্দর ক্যাটাগরি একটা সাইট নিয়ে আসবেন। আসার পরে সাইটে ক্লিক করে আপনারা নতুন করে একটা সাইট অ্যাড করবেন। অ্যাড করার পর অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে গিয়ে আবারও add.txt যে ফাইলটা আছে ওইটা নিয়ে আপনার সাইটে বসাবেন। বসানোর পর ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেলে আবারও ওটার আসবেন। আসার পর এখানে নিউ ওয়াটার নামে একটা অপশন আছে। নিউ ওয়াটার নতুন একটা নিউ ওয়াটার ক্রিয়েট করবেন সুন্দরভাবে। নিউ ওয়াটার সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক মতো নিউ ওয়াটার ক্রিয়েট করার পরে আপনারা আসবেন অ্যাড ইউনিটে আসার পরে এখান থেকে নতুন করে আপনাদের সাইটে যে ধরনের অ্যাড নিয়ে বসান, যে সাইজের, ওই সাইজের অ্যাডগুলো এখান থেকে নতুন করে অ্যাড ইউনিটি এসে আপনারা সাইটে অ্যাড বসাবেন। আপনাদের এখান থেকে সাইট নিয়ে বসাবেন। বসানোর পর আপনাদের কয়েকটা অ্যাড বসাবেন। বসানোর পর যে কাজটি করতে হবে সেটা হলো আপনার সাইটে কিছু ইউনিক ট্রাফিক দেওয়ার ট্রাই করবেন। যত দ্রুত পারেন একটু ভালো কোয়ালিটির ট্রাফিক দিবেন, ইউনিক কিছু ট্রাফিক দেওয়ার ট্রাই করবেন। তারপরে আপনারা অপেক্ষা করবেন 40 থেকে 50 মিনিট অপেক্ষা করবেন, সর্বোচ্চ 1 ঘন্টা অপেক্ষা করবেন। দেখবেন আপনার সাইটে একটা লাইভ হয়ে গেছে। আমি 80% শিওর আপনার সাইটে একটা লাইভ হবে। যদিও একান্ত না হয় আর একটু সময় অপেক্ষা করবেন এবং ইউনিক কিছু ট্রাফিক দেওয়ার ট্রাই করবেন, দেখবেন শু করবে অ্যাড। এরপরও যদি শু না করে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি একটা স্কিপ আছে ওই স্কিপ দিব, কারণ স্কিপের মাধ্যমে আপনারা এটা যদি বসান আপনাদের রিস্ক থাকতে পারে। আপনার অ্যাড ম্যানেজার থেকে যে অ্যাড অ্যাপ্রুভ করাইছেন ওইটা হয়তো রিজেক্ট করতে পারে, অথবা আপনার রেশন ক্লোজও করে দিতে পারে। এই জন্য আপনাদের রিস্ক নিয়ে আসলে কাজ করতে হবে। তো নো রিস্ক নো গেইন এক কথায় আছে না, তো আসলে রিস্ক নিয়ে যদি করতে পারেন তাহলে করতে পারেন, আর না হয় আপনারা আমি যেটা ম্যানুয়ালি আমি আপনাদেরকে যে টিপসটা শেয়ার করছি ওইটা আপনারা প্রত্যেককে ফলো করেন। আমি 80% শিওর আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই শো করবে। সো একটু ধৈর্য ধরে এই প্রথম যে ওয়েটা আমি বলছি ওইটা আপনারা প্রথমে ফলো করে অপেক্ষা করেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের জানাবেন আপনাদের লাইভ হয়েছে কিনা বা কীরকম অবস্থা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।